পেঁয়াজ কুচি মরিচ কুচি দিলাম ডিম ভেঙে, পাতা কফি ছিটিয়ে দিব খাবো পেট ভরে। তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছিল পাতাকপি দিয়ে ডিম ভাজি। তো এতদিনে আপনারা সবাই খেয়েছেন পাতাকপি দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে, পাতাকপি দিয়ে এমনি শুধু পাতাকপি দিয়ে। তো আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি, যেটা আমি প্রায় খেয়ে থাকি, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব, ডিম দিয়ে পাতাকপি। তো সর্বপ্রথম দেখলেন আমি পাতাকপিটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। এখন ধোয়ার পালা, তো আমি সুন্দর করে ধুয়ে দিলাম। তো হালকা করে একটু তেল মেরে দিব। তারপর আমার কাটা ছিল মরিচ কাটা ছিল, পেঁয়াজ কুচি ছিল, সেগুলো আমিও দিয়ে দিব। তো এগুলো যে পর্যন্ত লালচে লালচে ভাব না হবে সে পর্যন্ত একটু ভাজতে হবে। তো যাই হোক, আমার ভাজা শেষ প্রায়। তো আমি এখন দিয়ে দেবো একটু হলুদ, তারপর দিয়ে দিব একটু মরিচের পরিমাণ একটু কম দেবেন, একটু হলুদ একটু বেশি দেবেন, যেন একটু কালারটা একটু ভালো হয়। তো আমার মরিচটা খুব ভালো ছিল, তো কালারটা সেরকম পরিমাণে লাল হয়েছে। তো যাই হোক, এখন আমি ফ্রিজ থেকে ডিম নিয়ে আসবো। আমি ডিমটা হালকা করে টুস করে ভেঙে দিব। ভেঙে দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে যে পর্যন্ত ডিমের আবরণটা ভালোভাবে ভাজা ভাজা না হয় সে পর্যন্ত আমি পাতাকপিটা আর দেবো না। তো যাই হোক, আমি দেখলাম যে ডিমটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তাহলে আমি উপরে এখন দিয়ে দেবো পাতাকপি। তো পাতাকপি দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভাপ দেওয়ার জন্য রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের মতন। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, কারণ আমি ভিডিও এত বড় করতে চাই না, ছোট ছোট ভিডিওই করি। তো আপনারা সবাই বাসায় এই জিনিসটা ট্রাই করবেন, অল্প সময়ের মধ্যে সুন্দর একটা খাবার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।